ভাবুন তো আপনার নিজেরই বাবা আপনাকে কালো জাদুর জন্য ব্যবহার করছে। আর সেই অন্ধবিশ্বাসের কারণে আপনার সুন্দর একটা পরিবার ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তো আজকের এই মুভিটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে, এমনকি শিক্ষণীয় একটি মুভি এটা। তো 2026 সালে মুক্তি পাওয়া হানি মুভি থেকে ঘুরে আসা যাক। শুরুতেই আমরা একটা পাহাড়ি জায়গা দেখতে পাই। তো এইখানে একটা গুহা রয়েছে। তো গুহার ভিতরে অনেক মানুষ শয়তানের পুজো করছে। আসলে এটা একটা কালো জাদুর নিয়ম। তো একটা মহিলা একটা মানুষের মাথা ফাটিয়ে দেয় আর রক্তগুলোকে নিয়ে বাকি মানুষদের জিভে ওই রক্ত লাগিয়ে দেয়। তারপর আমরা এই লোকটিকে দেখতে পাই। তো এই লোকটির নাম হলো আনন্দ। তো আনন্দকে তার অফিসের অনেক মানুষজন মিলে তাকে মারতেছে। মারার কারণটা হলো আনন্দের টেবিলের ডয়ারে অনেকগুলো কালো জাদু করার জিনিসপত্র পেয়েছে। এই কারণে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। তো আনন্দ যখন বাড়িতে চলে আসে, তো তার বাড়িতে ফ্যামিলি মেম্বার হলো তারা তিনজন, তার বউ ললিতা এবং তাদের একটা ছোট্ট মেয়ে বাচ্চা হয়েছে যার নাম হলো মীরা। আনন্দ বাড়িতে এসেই তার বাচ্চা মেয়েটিকে দোষারোপ করতে শুরু করে। সে বলে যে এই বাচ্চা যবে থেকে আমাদের জীবনে এসেছে আমার ভাগ্যটা একদম খারাপ হয়ে গেছে। তারপরে আনন্দ ওই যে আমরা শুরুতে শয়তানের পুজো করতে দেখেছিলাম, ওই শয়তানেরই আনন্দ এখন পুজো করতে শুরু করে। কয়েক বছর পার হয়ে যায়, এখন মীরা অনেক বড় হয়ে গেছে আর ললিতা কিন্তু পেশায় একজন টিচার, আর আনন্দ কিন্তু এখন কোনো চাকরি বাকরি কিছুই করে না, বেকার একদম। তো আনন্দ ললিতাকে বলে আমাদের খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে, আমরা কোটিপতি হয়ে যাব একদম। এই কথা শুনে ললিতা রেগে যায়, কারণ ললিতার বেতনেই কিন্তু এখন এই সংসার চলতেছে, প্লাস আনন্দ ওই শয়তানের পুজো করতেছে। পুজো করার জন্য যে জিনিসপত্র দরকার হয় ওই জিনিসপত্র কেনার জন্য আনন্দ ললিতার কাছ থেকে টাকা নেয়। তো আনন্দ এই কথা শুনে ললিতাকে মারধর করতে শুরু করে। তখনই বাহিরে অনেক মানুষ জড়ো হয়ে যায়। সবারই একটাই দাবি বাড়িওয়ালার কাছে, এই আনন্দকে বাড়ি থেকে বের করে দিতে হবে। প্রতিদিন ঝগড়া আর এরকম অদ্ভুত রকমের পুজো করা বাড়ির আশেপাশের কেউই সহ্য করতে পারতেছে না। তখন বাড়িওয়ালা আনন্দেরকে বাড়ি থেকে বের করে দেয়। কয়েক বছর পার হয়ে যায়, আনন্দ এখনো কোনো কাজ কাম করে না, সে এখনো ওই শয়তানের পুজো করে। তো একদিন রাতে আনন্দরা যে বাড়িতে এখন থাকে ওই বাড়িতে আনন্দের সাথে দেখা করতে এই লোকটি আসে। তো এই লোকটির নাম হলো সারান। তো সারানও কিন্তু ওই শয়তানের পুজো করে। তো এই সারান ওই শয়তানের পুজোর বিষয়ে সে একটু বেশি জানে। তাদের পুজো করার দৃশ্য ললিতা দেখে ফেলে। তো সারান যখন বাড়ি থেকে চলে যায় তখন ললিতা আনন্দকে বলে তুমি এই দয়া করে এই শয়তানের পুজো করা বাদ দাও। এই কথা শুনে আনন্দ ললিতাকে অনেক মারধর করতে শুরু করে তার বাচ্চা মেয়েটির সামনেই। তারপরের দিন স্কুলে মীরা তার মাকে বলে যে তোমরা এইভাবে মারামারি করো আমার খুবই খারাপ লাগে জানো মা। তখন ললিতা মীরাকে প্রমিস করে বলে আর পরবর্তী আমরা কখনোই মারামারি করব না। রাতের বেলায় ললিতা আনন্দের কাছে গিয়ে বলে আমি মীরাকে প্রমিস করেছি আমাদের মধ্যে যতই ঝামেলা হোক না কেন আমরা আর মারামারি করব না, প্লাস আমরা ঝামেলাও করব না। এই মারামারি করার জন্য আমাদের মেয়ের ওপরে ব্যাড ইফেক্ট পড়তেছে। তখন আনন্দ ললিতাকে বলে আজকে রাতে আমি 10 দিনের জন্য বাইরে যাচ্ছি, আমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, আমরা খুব শীঘ্রই অনেক বড় লোক হতে চলেছি। আর আমি চাচ্ছি আমি যতদিন না বাড়িতে আসতেছি ততদিন তুমি এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। ললিতা আনন্দের কথা শুনে রাজি হয়ে যায়। তার পরের দিনই ললিতা তাদের বাড়ি ছেড়ে মীরাকে নিয়ে চলে আসে আশ্রমে। তো এইখানে মীরা এই লোকটির সাথে অনেক খেলা করে। তো এই লোকটির নাম হলো আচার্যি। তো এই আচার্যির এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আচার্যি মীরাকে ভাগ্নি বলে ডাকে আর ললিতাকে সে বোন বানায়। কয়েকদিন কেটে যায়, তখন আশ্রমে আনন্দ আসে আর আনন্দ এসে ললিতাদেরকে নিয়ে যায় একটা সুন্দর বাড়িতে। তো এইখানে সারান এসেছে। তো সারান এই মেয়েটির সাথে পরিচয় করিয়ে দেয়। তো এই মহিলাটির নাম হলো রামলা। তো এই রামলা হলো এই বাড়িরই কাজের লোক। তখন সারান আনন্দকে একটা পুতুলের মতন কিছু দিয়ে বলে পরবর্তী কাজ কিভাবে করতে হবে এটার বিষয়ে তোমাকে রামলা সবকিছু শিখিয়ে দিবে, আর মীরাকে খুব শীঘ্রই তুমি তৈরি করো, সময় খুব অল্প। রাতের বেলায় আনন্দ ললিতাকে ওই শয়তানের পূজার বিষয়ে বলে এখন তাদেরকে শয়তানের পূজা করার জন্য তাদের মেয়ের প্রয়োজন। প্রথমে আনন্দের কথা শুনে ললিতা তো রাজি হচ্ছিল না, যেহেতু এটা শয়তানের পুজো করতে হবে, তার মেয়ের ক্ষতিও হতে পারে। এখন আনন্দ ললিতাকে অনেকগুলো টাকা দেখিয়ে বলে যে এইটা হলো অ্যাডভান্স কাজের টাকা, এই কাজটা পূর্ণ করার পরে আমরা আরো টাকা পাবো, আমরা খুব শীঘ্রই কোটিপতি হয়ে যাব। আর আমি কথা দিচ্ছি আমাদের মেয়ে মীরার কিছুই হবে না, মীরা তো আমারও মেয়ে, আমিও তো ওকে ভালোবাসি। তারপরে ললিতা রাজি হয়ে যায়, কিন্তু ললিতা তো জানে না যে তাদের জীবনে কত বড় বিপদ আসতে চলেছে। তারপরের দিন আনন্দ আর সারান মীরাকে নিয়ে যায় একটা নির্জন জঙ্গলে থাকা একটা পাহাড়ের ভিতরে একটা বাড়িতে। তো এইখানে আগে থেকে একটি লোক ছিল। তো এই লোকটি কিন্তু ওই শয়তানের পুজো করে। তো এই লোকটি মীরার হাতে একটা বস্তা তুলে দেয়।
আর এই বস্তার মধ্যে কিছু একটা রয়েছে যেটা কিনা নড়াচড়া করতেছে। এইটা দেখে তো মীরা অনেক ভয় পেয়ে যায়। তারপরে সারান আর মীরা আর আনন্দ আবারও তাদের বাড়ি চলে আসে। পরে মীরাকে একটা রুমের মধ্যে নিয়ে আসে। তো মীরা যখন ওই বস্তাটি খুলে ওই বস্তার মধ্যে থেকে একটা বিড়াল বেরিয়ে আসে। তো রামলা ওই বিড়ালটিকে খেতে দেয় আর বিড়ালটিকে একটা লাল ফিতে দিয়ে বেঁধে দেয় আর ওই বিড়ালের সাথে মীরাকে ওই ঘরে বন্দি করে দরজা আটকে দেয়। তো আনন্দ মীরাকে ওই পুতুলটিকে ফাঁসি দেওয়া শেখায়। আসলে এই পুতুলটি ওই বিড়ালের উদাহরণ, মানে ওই বিড়ালটিকে কিভাবে ফাঁসি দিতে হবে আনন্দ এটা মীরাকে শিখিয়ে দেয়। তো মীরাকে এখন থেকে ওই বিড়ালের সাথে ওই ঘরে বন্দি করে রাখা হয়। তো মাঝরাতে বিড়ালটি চিৎকার করে ওঠে। এই চিৎকারের আওয়াজ শুনে ছোট্ট মীরা ভয় পেয়ে যায়। তারপরেও মীরাকে ওই ঘর থেকে বের করা হয় না। তো অনেক দিন কেটে যায়। তারপরে একদিন অঝরে বৃষ্টি নেমে আসে আর ওই যে ঘরের ভিতরে মীরার সাথে বিড়ালটি বন্দি রয়েছে ওই বিড়ালটি তখন বারবার ডেকে ওঠে। বিড়ালের আওয়াজ শুনে আনন্দের জীবনে এক অন্যরকম আনন্দ জেগে ওঠে। তখন ওই রুমে গিয়ে সে একটা ফাঁসির দড়ি বানাতে শুরু করে। তারপরে আনন্দ মীরাকে বলে, আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিলাম ওইভাবে আর পরবর্তী তোমাকে কাজ করতে হবে। তারপরে মীরাকে আর ওই বিড়ালটিকে ঘরে আবারও বন্দি করে দেয় আর বিড়ালটি দেওয়ালে অনাবারত আচর করতে শুরু করে। আর এদিকে রামলা ওই শয়তানের পুজো করতে শুরু করে। তখন এইখানে সারান চলে আসে আর সারান এসে আনন্দকে বলে, এই সুযোগ আমরা অনেক বছর পরে পেয়েছি, হাতছাড়া করতে কিছুতেই দেওয়া যাবে না। আর এদিকে ললিতা তো কিছুই বুঝতে পারতেছে না যে আসলে হচ্ছেটা কি। আর এদিকে মীরা ওই বিড়ালটিকে দড়ি দিয়ে ফাঁস বানিয়ে বিড়ালটিকে ওই ফাঁসের ভিতরে ঝুলিয়ে দেয়। তারপরে মীরা বাইরে চলে আসে আর তারপরে সারান আনন্দরা চলে আসে একটি জানালার সাইডে। তো এই জানালার সাইডে দড়ির অংশটা রয়েছে যে দড়িতে ওই বিড়ালটিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে সারান আনন্দকে বলে, ওই বিড়ালটির কি বাচ্চা হয়েছে? তো আনন্দ বলে, ওই বিড়ালটির 4টা বাচ্চা হয়েছে আর রক্তও বেরিয়েছে। তারপরে সারান আনন্দকে বলে যে এখন তুমি ফাঁসির দড়ি টেনে ধরো। তখন আনন্দ ফাঁসির দড়ি টেনে ধরে আর ওই বিড়ালটি ফাঁসির দড়িতে ঝুলতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই বিড়ালটির শ্বাস বন্ধ হয়ে বিড়ালটি মারা যায়। এই দৃশ্য দেখে ললিতার অনেক শরীর খারাপ হয়ে যায়। তারপরে আনন্দ ললিতাকে ঘরের ভিতরে রেখে আসে আর এদিকে রামলা মীরাকে ওই বিড়ালের ঘরে নিয়ে আসে। তারপর মীরাকে দিয়ে ওই যে বিড়ালটির 4টা বাচ্চা হয়েছে তার সাইডে যে রক্ত পড়ে রয়েছে ওই রক্তগুলো একটা পাত্রতে উঠিয়ে নেয়। আর এদিকে ললিতার মুখ থেকে অনেক ফেনা উঠতে শুরু করে আর ওই পাত্রটা ওই শয়তান দেবতার সামনে এনে রাখে। তখন এখানে সারান আসে আর সারান এসে ওই পাত্রটা নিয়ে মন্ত্র পড়তে শুরু করে। আর এইদিকে মীরা ওই বিড়ালটির রুমে আসে আর এসে দেখতে পায় ওই বিড়ালটি ফাঁসির দড়িতে ঝুলতেছে। তখন ওই বিড়ালটি মীরার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে ডেকে ওঠে। এটা দেখে তো মীরা অনেক ভয় পেয়ে যায়, কারণ বিড়ালটি তো মারা গেছে, তাহলে ডাকছে কিভাবে। তো তারপরের দিন সকালবেলায় দুটো মানুষ আসে। তো সারান ওই পাত্রটি এই মানুষদের কাছে বিক্রি করে দেয়, যার কারণে ওই মানুষগুলো সারানদেরকে অনেক টাকা দেয়। তো সারান আনন্দকে বলে, এইসব কাজ কি তোমার মেয়ের সাথে তোমার বউ আর করতে দিবে? আনন্দ বলে, এরকম কাজ আমার মেয়ের সাথে আমার বউ আর করতে দিবে না, কিন্তু আমাদেরকে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। তখন সারান এই লোকটিকে বলে দেয়, তুমি আরো গর্ভবতী বিড়ালের ব্যবস্থা করো। আসলে তাদেরকে এই শয়তানের কাজ করতে হলে তাদের গর্ভবতী বিড়ালের প্রয়োজন। আর এদিকে মীরা তার মায়ের কাছে এসে দেখতে পায় তার মা অনেক অসুস্থ হয়ে গেছে। আর এদিকে আনন্দ রামলার কাছে এসে দেখতে পায় রামলা কিছু জড়িবুটি দিয়ে একটা রস বানাচ্ছে। তো আনন্দ রামলাকে দেখে একটু আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আপনার নামাজের কথা মনে আছে তো? দুনিয়ায় শান্তি নামাজেই পাওয়া যায়। তারপরে আনন্দ চলে যায় পুজো করতে আর এদিকে রামলা ওই রস নিয়ে এসে ললিতাকে খাইয়ে দেয়। ললিতা ওই রস খাওয়ার পরে তার শরীর আগের থেকে আরো বেশি অসুস্থ হয়ে যায়। তো এখানে একটা ডাক্তার আসে। তো ডাক্তারটি ললিতার শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় আর সে বলে ওই মাশরুমের রস এতটাই ভয়ঙ্কর যে যে কোনো সুস্থ মানুষকে একদম প্যারালাইসিস রোগী বানিয়ে দিতে পারবে। ডাক্তারও কিন্তু আনন্দের টিমেরই একজন। তো সেই ইঞ্জেকশনটা যে পুশ করেছে এই ইঞ্জেকশনের মাধ্যমে ললিতা কিন্তু আরো অসুস্থ হয়ে যাবে ধীরে ধীরে। বাচ্চা মীরা জানালা দিয়ে সবকিছু শুনে ফেলে, কিন্তু তার কিছু করার নেই, সে তো ছোট। তো এখন থেকে মীরাকে তার মায়ের সাথে দেখা পর্যন্ত করতে দেয় না, সবসময় তালা লাগিয়ে রাখা হয় তার মায়ের রুমে। মাঝরাতে মীরার ভয়ঙ্কর বিড়ালের ডাক শুনে ঘুম ভেঙে যায়। তখন মীরা দেখতে পায় তার মতনই চেহারা হুবহু, কিন্তু বিড়ালের মতন ব্যবহার একটা মেয়ে। অদ্ভুত দেখতে মেয়েটি মীরাকে বলে, আমাকে দেখে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমার বোনের মতো।
তখন মীরা এই অদ্ভুত দেখতে মেয়েটির নাম রাখে হানি। তখন হানি মীরাকে বলে যে মাকে বাবারা অসুস্থ করে রেখেছে, কারণটা হলো তোমাকে দিয়ে ওই শয়তানের কাজ করাতে পারবে। তখন হানি মীরাকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য রুম থেকে বাইরে নিয়ে আসে, আর এইদিকে আনন্দ রামলার সাথে আরএমসি করতেছে। তো হানি রামলা যেখানে চাবিটা লুকিয়ে রেখেছে সেটা দেখিয়ে দেয়। তো মীরা ওই চাবিটা নিয়ে তার মায়ের রুমের দরজা খোলার আগে সে দরজার সাইড দিয়ে মীরা তার মাকে দেখে। তো দেখতে পায় তার মা ওয়ালের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে বিড়বিড়াচ্ছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার মায়ের কাছে আর যায় না। তো সকালবেলায় আনন্দরা ওই ডাক্তারকে নিয়ে আসে। তো ডাক্তারটি মীরাকে জোর করে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। তো এই ইঞ্জেকশনটা হলো পিরিয়ড বন্ধ রাখা। যেহেতু মীরার বয়স 10 পার হয়ে গেছে, আর যেহেতু মেয়েদের পিরিয়ড হয় 11 থেকে 12 বছরের ভিতরেই, এই কারণে মীরাকে এই ইঞ্জেকশন জোর করে দেওয়া হইতেছে। কারণ ওই শয়তানের কাজ যদি মীরাকে দিয়ে করাতে হয় তাহলে মীরার পিরিয়ড হলে ওই শয়তানের কাজ আর মীরাকে দিয়ে হবে না। তো মীরা তার বাবাকে বলে যে আমি এখানে আর থাকবো না, আমি স্কুলে যাব এখন থেকে। কিন্তু তার বাবা মীরার কোনো কথার উত্তরই দেয় না। আনন্দের ভয়ঙ্কর এই অন্ধবিশ্বাস আর টাকার লোভ সে ধীরে ধীরে অমানুষ হতে শুরু করেছে। আনন্দ চলে যাওয়ার পরে মীরার কাছে হানি আসে, তখনই আবার রামলাও চলে আসে। তো রামলা কিন্তু হানিকে দেখতে পায় না। আসলে হানি কিন্তু একটা ভূত, হানিকে শুধু মীরাই দেখতে পায়, তাছাড়া বাড়ির কেউই দেখতে পায় না। তো রাতের বেলায় আবারও মীরাকে দিয়ে একটা গর্ভবতী বিড়াল আনানো হয়। বিড়ালটিকে খেতে দেওয়া হয়, লাল সুতো দিয়ে বেঁধে রাখা হয় এবং মীরার সাথে বিড়ালটিকে একই ঘরে বন্দি করে রাখা হয়। তো রাতের বেলায় মীরার কাছে হানি আসে। তো হানি এসে মীরাকে বলে এই বিড়ালটার বাচ্চা হওয়ার পরে আবারও আর একটা বিড়াল আনা হবে। এভাবেই বাবারা তোমার সাথে এই কালো জাদুর নিয়ম চালিয়ে যাবে, যা কখনো তারা থামাবেই না। আর এদিকে আচার্যি মীরাদের বাড়ির ঠিকানা জোগাড় করে মীরাদের বাড়িতে আসে। তো মীরাদের প্রতিবেশী একজন আচার্যিকে বলে যে মীরারা এইখান থেকে 1 বছর আগেই চলে গেছে। 1 বছর পার হয়ে গেছে কিন্তু এখনো ওই অন্ধবিশ্বাসের কালো জাদু থামেনি। কয়েকদিন পর পরই ললিতাকে এখন ওই পাগল বানানোর ইঞ্জেকশন দেওয়া হয়। তো এই ইঞ্জেকশনের ইফেক্টে ললিতা এখন ধীরে ধীরে পাগল হতে শুরু করেছে। তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয় এখন, কারণ ললিতা যদি সুস্থ হয়ে থাকে তাহলে সে কিন্তু কোনোভাবেই মীরার সাথে এরকম ঘটনা ঘটতে দিবে না। আর এদিকে কয়েকদিন পর পরই গর্ভবতী বিড়ালের বাচ্চা হওয়ার পরে আরেকটা গর্ভবতী বিড়াল আনা হয়। আর এই ভয়ঙ্কর অন্ধবিশ্বাসের কালো জাদু চলতেই আছে। তো ওই গর্ভবতী বিড়ালের বাচ্চা হওয়ার পরে কিন্তু ওই মা বিড়ালটিকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয়। আর 1 মাস পর পরই মীরাকে পিরিয়ড বন্ধ রাখার ইঞ্জেকশন দেওয়া হয়। সারান ডাক্তারকে বলে কমপক্ষে আরো 2 বছর মীরার যাতে পিরিয়ড বন্ধ হয়ে থাকে। তো ডাক্তার বলে যেহেতু অনেক আগেই মীরার 12 বছর পূর্ণ হয়ে গেছে, সেহেতু শারীরিকভাবে তার পিরিয়ড অনেক আগেই চালু হয়ে গেছে। শুধু এই ভয়ঙ্কর ইঞ্জেকশনের কারণে মীরার পিরিয়ড বন্ধ রাখা হয়েছে। আর এই কন্টিনিউ ভাবে যদি আরো 2 বছর এটা রাখা হয় তাহলে মীরার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর এইটা যদি প্রশাসনের কেউ জানতেও পারে তাহলে আমাদের জেল তো হবে, কিন্তু কোনো দিনই জামিন হবে না। আনন্দ ডাক্তারকে বলে যে মীরার পিরিয়ড আরো 2 বছর বন্ধ রাখতে হবে। মানে কি একটা অবস্থা, নিজের বাবাই নিজের মেয়েকে অন্ধবিশ্বাসের জন্য ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। তো আনন্দরা ওই শয়তানের অন্ধবিশ্বাসের জিনিসগুলো বড় বড় বিজনেসম্যানদের কাছে বিক্রি করে দেয়। আনন্দরা এই বলে বিক্রি করে যে বিড়াল এমনই একটা প্রাণী যে তার বাচ্চা হওয়ার সময় দুনিয়ার মানুষ খুবই কমই দেখতে পায় তার বাচ্চা হওয়ার দৃশ্য। আর বিড়ালের বাচ্চা হওয়ার সময় বিড়ালের গর্ভে থেকে যে পানিটা বের হয় ওইটা অনেক পবিত্র আর ওইটা অনেক লাকি একটা পানি। ওই পানি যদি পাত্রতে ধরে পুজো করে বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা হয়, আর ওই মাটির ওপরে একটা ক্যাকটাস গাছ যদি লাগিয়ে রাখা হয় তাহলে ওই ক্যাকটাস গাছ ধীরে ধীরে যত বড় হবে ওই পরিবারও ধীরে ধীরে কোটিপতি হয়ে যাবে। এই বলে আনন্দরা ওই অন্ধবিশ্বাসের জিনিসগুলো বড় বড় বিজনেসম্যানদের কাছে অনেক টাকার পরিমাণে বিক্রি করে দেয়। আসলে এই অন্ধবিশ্বাসের জিনিসগুলো যেসব লোকেরা কিনে তারাও কিন্তু এই অন্ধবিশ্বাসের বিশ্বাসী। আর এদিকে মীরার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আনন্দ মীরার কাছে আসে। তো মীরাকে বলে যে আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি তোমার মায়ের ঘরে যাবে না আর রামলাকে একদম বিরক্ত করবে না। মীরা তার বাবাকে শুধু একটা কথাই বলে যে আমি স্কুলে যেতে চাই। তখন আনন্দ মীরাকে মিথ্যা আশ্বাস দেয়। তো আনন্দ চলে যায় কয়েকদিনের জন্য বাহিরে। তো রামলা যখন টিভি দেখতেছিল তখন বাড়ির দরজায় কেউ ঠক ঠক হয়। তো রামলা যখন বাড়ির দরজাটি খুলে সে কিছু একটা দেখে অনেক অবাক হয়ে যায়। তারপরে এখানে সারান আনন্দকে
রামলাকে কল করে বাড়িতে ডেকে নেয়। না বাড়িতে রামলা আছে, না রামলার ফোনে কল করে রামলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। তো আনন্দ বাড়িতে এসে সে প্রথমে তার ডয়ারে যায় যেখানে সে টাকা রেখেছে। সে ডয়ার খুলে তার টাকা চেক করে, সে দেখতে পায় তার টাকা সম্পূর্ণ এখানে রয়েছে, মানে রামলা তাদের টাকা নিয়ে পালিয়ে যায়নি, তবে গেল কোথায়। আর আনন্দ যে কয়েকদিনের জন্য বাইরে গেছিল সে কিন্তু আরেকটা বাচ্চা মেয়েকে পেয়েছে, যার মাধ্যমে তারা শয়তানের পুজোর কাজ চালিয়ে যেতে পারবে। আনন্দ যখন বাইরে ছিল তখন হানি মীরাকে তার মায়ের সাথে দেখা করায়। ললিতার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তার মেয়ের জন্য, সে একরকম এখন পাগলই হয়ে গেছে। ললিতা তারই মেয়েকে অনেক বছর পর এই অন্ধবিশ্বাসের জন্য দেখতে পেল। তো মীরা তখন হানির সাথে কথা বলে, কিন্তু হানিকে ললিতাও দেখতে পায় না। তো ললিতা মীরাকে বলে যে তুমি কার সাথে কথা বলতেছো। তখন মীরা হানির বিষয়ে বলে, প্রথম বিড়াল যখন মারা গিয়েছিল তারপর থেকে হানিকে আমি দেখতে পাই, আর হানি খুবই ভালো, সে আমার বোন বলে পরিচয় দিয়েছে, আর সে হুবহু আমার মতনই চেহারা দেখতে। মীরা তার মাকে বলে ওই বিড়ালগুলোর সাথে আমার থাকতে প্রচুর ভয় লাগে, আর কয়েক মাস পর পরই আমার শরীরে ইঞ্জেকশন দেওয়া হয়, খুবই ব্যথা লাগে, আর আমার পেটও সারাক্ষণ শুধু ব্যথা করে। তো রাতের বেলায় আনন্দ ওই ছোট্ট মেয়েটিকে নিয়ে আসে, তার সাথে একটা গর্ভবতী বিড়াল নিয়ে আসে, আর ওই রুমের ভিতরে বিড়াল আর ওই ছোট্ট মেয়েটিকে বন্দি করে দেয়। এই ছোট্ট মেয়েটিরও অন্ধবিশ্বাসের জন্য জীবন ধ্বংস হতে চলেছে। আর এদিকে মীরা তার বাবার খাবার পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তো আনন্দ যখন ওই বাচ্চা মেয়েটিকে আর বিড়ালটিকে বন্দি করে বাইরে চলে আসে, সে শরবতের সাথে ওই ঘুমের ওষুধ মিশানো পানি খেয়ে ফেলে, তারপরে সে ঘুমিয়ে পড়ে। তখন হানি আর মীরা তার মাকে নিয়ে আসে। তো ললিতা এসে ললিতার শরীরে যে ভয়ঙ্কর ইঞ্জেকশন পুশ করা হয় ওই ইঞ্জেকশন আনন্দের শরীরে পুশ করে দেয় ললিতা। ললিতা বাইরে বেরিয়ে তার মনে হয় সে যেন এক নতুন জীবন ফিরে পেল, এত বছর ধরে চার দেওয়ালের ঘরের মধ্যে বন্দি ছিল। আর এদিকে মীরা আর হানি ওই রুম থেকে গর্ভবতী বিড়ালটিকে আর ওই মেয়েটিকে বাইরে বের করে আনে। আর এদিকে ললিতা আনন্দকে তার অন্ধবিশ্বাসের দেবতার সামনে নিয়ে আসে, আর তার মাথায় অনেক জোরে জোরে আঘাত করে তার মাথা আর চেহারা একদম থেতলে দেয় ভয়ঙ্করভাবে। আর সে অন্ধবিশ্বাসের ওই মূর্তিকেও আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলে। তারপর আনন্দকে টেনে নিয়ে আসা হয় ওই বিড়ালগুলোকে যে রুমের ভিতরে ফাঁসি দিয়ে মেরে ফেলা হতো, ওই রুমে এনে একই দড়িতে আনন্দকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেয়। সকালবেলায় বাড়িতে পুলিশ আসে, ললিতাকে ধরে ফেলে, আর বাড়ির এক সাইডে অনেকগুলো কঙ্কাল খুঁজে পায় বিড়ালের। আনন্দরা যেসব বিড়ালগুলোকে মেরে ফেলতো ওই বিড়ালগুলোকে এখানে এনেই মাটির তলে পুঁতে রাখতো। পুলিশরা ললিতাকে জিজ্ঞেস করে সে কাকে কাকে মেরেছে। তো ললিতা বলে যে আমি প্রথমে রামলাকে মেরেছি। ওই যে সেদিন রামলা যে বাড়ির দরজা খুলে বাইরে তাকে অবাক হয়ে গেছিল, সেদিন কিন্তু আচার্য এসেছিল। তো আচার্য বাইরে থেকে দেখতে পায় মীরার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, তার এটা ঝামেলা একটু মনে হয়। তো সে যখন বাড়ির ভিতরে আসে সে ললিতার সাথে দেখা করতে চায়। তো রামলা তো প্রথমে মিথ্যা কথা বলে যে ললিতার শরীর অনেক অসুস্থ। তো যখন রামলা যখন ললিতার রুমে আসে, ললিতার শরীরে ভয়ঙ্কর ইঞ্জেকশনটা পুশ করে দেয় যাতে ললিতাকে দেখতে আরো অসুস্থ মনে হয়। রামলা যখন ললিতাকে চেন থেকে মুক্ত করতেছিল তখনই ললিতা সুযোগ পেয়ে ওই চেন দিয়ে রামলার উপরে আক্রমণ করে, আর রামলাকে গলা চেপে চেন দিয়ে একদম মেরে ফেলে। আর রামলার লাশ লুকাতে সাহায্য করে আচার্য, যেহেতু আচার্য ললিতাকে বোন বলে স্বীকৃতি দিয়েছে এই কারণে কিন্তু আচার্য ললিতাকে সাহায্য করে। তারপরে মীরার বিষয়ে জিজ্ঞেস করে, তো ললিতা বলে আমি মীরাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি, যেখানে এই অন্ধবিশ্বাসের লোকেরা কোনো দিনই মীরাকে খুঁজে পাবে না। আমি মীরাকে যন্ত্রণাদায়ক জীবন থেকে মুক্তি দিয়ে দিয়েছি। আসলে কিন্তু ললিতা কিন্তু মীরাকেও মেরে ফেলেছে। ললিতা বলে আমার মেয়ের ব্যবহার অনেক ভালো ছিল, আর সে একটা মেধাবী মেয়ে ছিল, কিন্তু এই অন্ধবিশ্বাসের দুনিয়া আমার মেয়েকে ভালো করে বাঁচতে দেয়নি, শান্তিতে জীবনযাপন করতেও দিল না। এই কারণে আমি মীরাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছি। ললিতা সবার বিষয়ে বলে দেয় যে অন্ধবিশ্বাসের পিছনে কোন সব ভণ্ডরা ছিল। তারপরে পুলিশরা সবাইকে গ্রেফতার করে একে একে। তারপরে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো এই মুভিটা কিন্তু একটা শিক্ষণীয় মুভি। এরকম অন্ধবিশ্বাসের লোকজনরা কিন্তু আমাদের আশেপাশেও রয়েছে, যারা এই অন্ধবিশ্বাস বিশ্বাস করে তারা তো নিজেও ধ্বংস হচ্ছে, এবং যাদেরকে বিশ্বাস করাচ্ছে তারাও ধ্বংস হচ্ছে। তাই এরকম অন্ধবিশ্বাস এবং কুসংস্কার থেকে অবশ্যই সাবধান থাকবেন। তো আজকের মুভি এক্সপ্লেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম মুভি এক্সপ্লেন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্যায় আটকা পড়ে বাবা মেয়ে কুমিরের সাথে এরকম যদি একটা থ্রিলার মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। আর যদি একটা রহস্যময় কালো ইটের দেয়াল যা ভাঙা একদম অসম্ভব, যার মধ্যে বন্দী রয়েছে অনেকজন কিন্তু বের হওয়া মুশকিল, এরকম একটা মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চান তাহলে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করতে পারেন। ওকে এভরিওয়ান, উইল বি ফাইন, ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন।